এর আগে আমি আমার স্কেচ বুকের উপর একটি পেইন্টিং করেছিলাম। আজ একটি পেইন্টিং নয়, আজ একটি পেপার ক্রাফটিং কাজ করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে পেইন্টিংটি শুরু করে ফেলি। পেপার ক্রাফটিংয়ের কাজটি শুরু করে ফেলি। আমি কিছু পত্রিকা নিয়েছি। পত্রিকাগুলো আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি এবং ফেভিকল আঠাটুকু নিয়েছি। পত্রিকাটি যে আমি নিয়েছি সেই পত্রিকাটি আমি এক কর্নার থেকে ভাঁজ করা শুরু করেছি, অর্থাৎ রাউন্ড করা শুরু করেছি। শুরুতে আমি হাত দিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ঠিকভাবে হচ্ছিল না। তাই আমি এখানে একটি চিকন স্ট্র ব্যবহার করেছি। এই স্ট্রর মাধ্যমে আমি কাজটুকু করে নিচ্ছি। আমি আমার পেপার রোলিংয়ের কাজ কয়েকটি করেছি এবং বাকি কাজগুলো পরে করব। আমার যে স্কেচ বুকটি রয়েছে সেটির কাভারটুকু আমি ব্ল্যাক কালার ব্যবহার করে নিয়েছি। এটা এখন আমি শুকাতে দেব। শুরুতে যেভাবে পেপারগুলো রোল করেছিলাম ঠিক সেভাবে আরও কয়েকটি পেপার আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। সেম প্রসেসে কিছু বড় এবং কিছু সেম সাইজে ছোট ছোট করে নিয়েছি। এখানে আমি পেপার দিয়ে একটি ফুল করব, সেই কারণে ফুলের যেরকম ডিজাইন হবে ঠিক সেভাবে আমি পেপারগুলো কাটিং করে নিয়েছি। এবং আরও কিছু পেপার রয়েছে যে পেপারগুলো দিয়ে আমি পাতার শেপ তৈরি করেছি। পাতা আমি এখানে দুটি রেখেছি, আর ফুলের মাঝখানের অংশটুকু যেটুকু ফাঁকা ছিল সেটুকু বাকি যে রোল পেপারগুলো ছিল সেগুলো ছোট ছোট করে কেটে ওটা কাভার করেছি। এখন আমি কালারের দিকে চলে যাচ্ছি। এখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে ফুলের কাজটুকু করছি। আমি শুরুতেই ভেবে নিয়েছিলাম যে আমি ব্ল্যাক কালারের ওপর ম্যাজেন্টা কালারের একটি ফুল করব, তাই ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক রেখেছি এবং ম্যাজেন্টা কালার করে আমার যেই পেপার রোলিংগুলো আছে সেগুলো আমি কভার করে নিচ্ছি। এবং মাঝখানের যে অংশগুলো যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো আঠাতে তো অ্যাডজাস্ট করে দিয়েছি, সেখানে আমি হালকা গোলাপি রং ব্যবহার করছি। যেহেতু রোল করা সেক্ষেত্রে ভিতরের অংশগুলো তো ফাঁকা থেকে যাচ্ছে এবং রং সেভাবে ঢুকছে না, তাই সেখানে আমি তুলি ব্যবহার করে ভিতরের অংশগুলো রং করে দিচ্ছি যাতে দেখতে খারাপ না লাগে, অর্থাৎ চোখ গেলে যাতে বোঝা যায় যে ভিতরে রং আছে। ফুলের কাজ তো শেষ হয়ে এলো, এখন চলে যাচ্ছি পাতা এবং ডালের দিকে। পাতাতে আমি মাঝের অংশটুকুতে টিয়া রং ব্যবহার করেছি। দুই পাতার মাঝখানের অংশটুকু প্রথমে আমি করে নিলাম, তারপর সাইডের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো করব। ডালটাতে আমি অলিভ কালার ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড তো আমার ব্ল্যাক কালারের, সে কারণে ফুটছে না। তাই আমি টিয়া কালার ব্যবহার করে ডাল এবং পাতার যে উপরের অংশগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে করে ফেলছি। আচ্ছা, বলে রাখি, পাতার যে অংশগুলো করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। এটা আমি রাউন্ড করে নিয়েছিলাম, তারপরে ভাঁজ দিয়ে আমি পাতা শেপ তৈরি করে নিয়েছি। টিয়া কালারের কাজ করে আমি পাতা এবং ডালের কাজ করে ফেললাম। এখন আমি অলিভ কালার ব্যবহার করে পাতার মাঝের অংশগুলো অর্থাৎ ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি, যাতে বোঝা যায় যে এটি একটি পাতা। দুটি পাতা আমি একই প্রসেসে করে নেব। আমার কাছে খুবই ফাঁকা লাগছিল, তাই আমি এখানে কিছু পাতা ব্যবহার করেছি। এটা তুলির সাহায্যে করেছি, এখানে কোনো পেপার ক্রাফটিংয়ের কাজ করি নাই। এখানে আমি হালকা টিয়া রং ব্যবহার করে 3টি ডাল ব্যবহার করেছি এবং 3টি ডালে ছোট ছোট পাতা ব্যবহার করেছি। ডান সাইডটুকুতে একটু ফাঁকা লাগছিল, তাই ওখানে একটু ছোট্ট একটি পাতা ব্যবহার করেছি, মানে ডাল ব্যবহার করেছি এবং ছোট ছোট পাতা ব্যবহার করেছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।